আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই সরাসরি অনুষ্ঠানে, আমাদের এই অনলাইন অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন। এই জন্য আমাদের এস কলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তো হলো বিশ্বনবীর মর্যাদা। আমরা সবাই জানি যে রবিউল আউয়াল মাস চলছে। এই মাসেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরাধামে আগমন করেছিলেন। এই উপলক্ষে আমরা মাসব্যাপী আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আমরা গত বৃহস্পতিবারে আলোচনা করেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিয়ে। আজকে আমরা আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আসলে এত বেশি যে এই স্বল্প গুটি কয়েক অনুষ্ঠানে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। তারপরেও আমরা যতদূর পারে আলোচনা করব। এ ব্যাপারে এক কবি বলেছেন এইভাবে যে লা ইমকুনুস সানাউ কামা কানা হাক্কাহু বাদাজ খুদা বুজুর্গতি কিসসা মুখতাসার, যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মর্যাদা এটা আলোচনা করে শেষ করা সম্ভব নয়, তবে এতটুকুই বলা যায় যে আল্লাহর পরেই যার অবস্থান তিনি হলেন আপনি। এটাই আসলে বাস্তব। আল্লাহর পরে যাকে বলা যায় যে যার অবস্থান তিনি হলেন আপনি। হ্যাঁ, সুতরাং আমরা এই কথাই বলে শুরু করব যে আল্লাহর পরে যিনি সর্বোত্তম তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ, প্রিন্সিপাল, ঢাকা নিসারিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন উদীয়মান ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক হাফেজ মাওলানা মুফতি রাশিদুর রহমান, ইমাম ও খতিব, বুয়েট সেন্ট্রাল মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোস্ট ওয়েলকাম আপনাদের উভয়কে। আমি প্রথমে শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে আসছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তো আসলে বলে শেষ করা সম্ভব নয়, তারপরে আপনি আমাদের দর্শকদের জন্য বলবেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কতটা। ধন্যবাদ। শুরুতেই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, তার শুকর আদায় করছি, যিনি তার সৃষ্টি জগতের সবচেয়ে প্রিয়তম সত্তা, গোটা মাখলুকাতের অলংকার, আল্লাহর প্রিয় হাবিব, সরওয়ারে কায়নাত, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়িন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধুলির ধরায় তিনি পাঠিয়েছেন। এটা আল্লাহ পাকের অনেক অনেক বড় মেহেরবানি, সীমাহীন দয়ার একটি বড় নিদর্শন। আর আমরা তো আজীবন আল্লাহর শুকর আদায় করে শেষ করতে পারবো না যে আল্লাহ পাক তিনি দয়া করে আমাদেরকে সেই নবীর উম্মতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। রাইট। আজকে আপনি যে বিষয়টি এনেছেন বিশ্ব নবীর মর্যাদা, আমরা সৈয়দুল মুরসালিনের উম্মত, আমাদের একটি দায়িত্ব হচ্ছে আমাদের নবীর মর্যাদা সম্পর্কে কিছু হলো জানা, অবগত থাকা। ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে উম্মতের প্রত্যেকের উপরেই দায়িত্ব নবীর মর্যাদা সম্পর্কে অবগত থাকা, না হয় নবীকে মূল্যায়ন করব কিভাবে। নবী সম্পর্কে না জানাটা এটা গুনাহের অন্তর্ভুক্ত, মাকরুহাতের অন্তর্ভুক্ত। আমরা আমাদের নবী সম্পর্কে আপনি যে কথাটি বলেছেন এটি মহামূল্যবান, যে নবীর প্রশংসা করে মর্যাদা বুঝে শেষ করা যাবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে কতগুলো আয়াতে তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিজেই বর্ণনা করেছেন। এই যে আমরা নবীর মর্যাদা বর্ণনা করি, তার মানে এটা না যে আমাদের নবীর মর্যাদা আরো প্রসারিত হবে, এমনটা নয়। কারণ আল্লাহ পাক নিজে বলেছেন ওরাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার মর্যাদাকে, আলোচনাকে বুলন্দ করে দিয়েছি, উচ্চ স্বরে নিয়ে গেছি। সেখানে সূর্য যেমন আকাশের, সূর্যটাকে নিয়ে যে যত কিছু বলুক, সূর্যের আর কি আসে যায়, কিন্তু সূর্যের আলোতে সবাই কিন্তু কি হয়, স্নাত হয়। তা আমাদের নবী রহমাতুল আলামিন, আমাদের নবীকে যে যেভাবেই মূল্যায়ন করুক না, কিন্তু নবীর রহমত থেকে কেউ কিন্তু বাহিরে নয়। এমনকি কাফেররা পর্যন্ত আল্লাহ রসুলের রহমতে স্নাত ছিল। আল্লাহ বলছেন আমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে রাসূল আমি মক্কার কাফেররা যত অপরাধ করুক আমি শাস্তি দিব না, কারণ আপনি তো তাদের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় রাসূলের প্রশংসা করেছেন, যেটা আমরা কিছু প্রশংসা আছে যেটা আমাদের বুঝার মতো, আবার কিছু প্রশংসা আছে যেটা আমাদের জ্ঞান গবেষণার সম্পূর্ণ বাইরে। যেমন আল্লাহ পাক বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতে যে আনফুসিকুমের আরেকটা কেরাত আছে আপনি জানেন আনফাসিকুম। তো এখানে এই আয়াতের প্রেক্ষাপটে হযরত জিবরাইল আমিনের একটি হাদিস বলা যায় যে জিবরাইল আমিন রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পুরোটা পৃথিবী আমি ঘুরে বেরিয়েছি, কিন্তু আপনার পরিবারের মতো মর্যাদাশালী পরিবার আমি আর একটিও পাই নাই। তাহলে একজন মানুষের সম্মান যত দিক থেকে হতে পারে, প্রত্যেকটি দিক থেকে আমাদের নবী সর্বোচ্চ স্তরে। আল্লাহ পাক বলছেন কি তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন ওয়া মিনহুম মান কাল্লামাহুল্লাহ ওয়া মিনহুম মান রাফা'আল্লাহু দারাজাত। এই আয়াতের তাফসিরে ইমাম কাশাফ বলেছেন, জামাখশরী বলেছেন যে এই যে আল্লাহ পাক বলছেন রাফা'আল্লাহু দারাজাত, দারাজাত দ্বারা এই হুয়ের মার্জ হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং দারাজাত মানে এটা তো জমায়ে কাসির, অনেক মর্যাদা, মানে নবী রাসূল হলো পৃথিবীর সবচেয়ে সম্মানের, সর্বোচ্চ সম্মানের আসরে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম, যারা নিষ্পাপ, যাদের জীবনে এমন অবদান মানবতার সভ্যতার জন্য যার কোনোদিন কোনো বিজ্ঞান, কোনো গবেষক, কোনো দার্শনিক স্পর্শ করতে পারবে না, সকলের ঊর্ধ্বে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম। আর সেই নবীদের মধ্যে 5 জন আছে উলুল আজমি মিনার রসুল, ওই 5 জনের মধ্যে আবার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি কোন রাসূলদের মধ্যে কারো থেকে কারো মর্যাদা বেশি দিয়েছি, আর আল্লাহর রাসূলের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো কোথায়, অন্য সকলের চেয়ে অনেক অনেক বেশি। আল্লাহ পাক তাকে হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব হিসেবে গ্রহণ করছেন, যে উপাধিটি অন্য কোনো নবীকে আর দেন নেই। আর খালিলুল্লাহ 2 জন নবীকে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ ইত্তাখাযতু খালিলান লাত্তাখাযতু আবু বকর, আমি খলিল হিসেবে পৃথিবীতে কাউকেই গ্রহণ করি নাই, আমার খলিল একমাত্র আল্লাহ, যদি কাউকে গ্রহণ করতাম আবু বকর। তার মানে হচ্ছে রাসূল আল্লাহকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, আর আল্লাহ রাসূলকে হাবিব হিসেবে গ্রহণ করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীর সাইয়্যিদ বানাইছেন, সাইয়্যিদুল মুরসালিন। মেরাজে যাওয়ার সময় বাইতুল মাকদাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে, যাওয়ার সময় অথবা আসার সময়, 2টা রিওয়ায়েতে আছে, আল্লাহ আমাদের হাবিব কিন্তু সেখানে সকল নবীদের ইমামতি করেছেন। তিনি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। এটা আল্লাহ রাসূল বলেছেন যে কি, যে আনা আউয়ালু খালকান ওয়া আখিরুহুম বিসাতান, আমি সকল নবীদের আগে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু সবার শেষে, সর্বশেষ আমি এসে নবীর মাধ্যমে খাতামুন নবীন, নবুয়তের দরজা আল্লাহ পাক আমাদের নবীকে দ্বারা কি করেছেন, বন্ধ করেছেন। এবং আমাদের নবীর নেতৃত্ব তামাম মাখলুকাতের উপর, শুধু এই পৃথিবীতে নয়, যখন কিয়ামতের ময়দানে সব মানুষ উপস্থিত হয়ে যাবে, সেখানে নবীজি বলছেন আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সকল নবী, সকল মানুষ, সবার নেতৃত্ব থাকবে আমার উপরে। ওয়া আনা আউয়ালু মান শাক্কানহু কবরু, আমি কিয়ামতের ময়দানে প্রথমে আল্লাহ রাসূলকে উঠানো হবে। ওয়া আনা আউয়ালু শাফিইন ওয়া মুশাফফা, আমি সর্বপ্রথম শাফাত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের কুবরা, এটা আমাদের নবীর জন্যই খাস। এবং তিনি আনা আউয়ালু মান করাআ বাবাল জান্নাহ, এবং সর্বপ্রথম আমাদের নবী জান্নাতের দরজা করা নাড়বেন। তাইলে
শ্রেষ্ঠত্বের ক্ষেত্র বলতে যা আছে, যা আছে সব আমরা রাসূল যদি দেখি 1,24,000 বা 2,24,000 কম বেশি নবী আম্বিয়া যারা পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীদের মিশনের, তারা তো সবাই তাওহীদের মিশন নিয়ে এসেছেন, তাদের সকল নবীদের মিশন যদি একসাথে একদিকে রাখা হয়, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের মিশনে যে সফলতা দেখিয়েছেন পৃথিবীবাসীকে, সব নবীদের সফলতা একসাথে করলো আমাদের রাসূলের সফলতার সমান হয় না। ধন্যবাদ আপনার কাছে। ইনশাআল্লাহ আমি আবার আসবো। আমি রাশেদুর রহমান আপনার কাছে আসছি। আমরা যেটা শুনতে পাচ্ছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আসলে এতটাই বেশি যে সেটা 2-4টা অনুষ্ঠানে আসলে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। তারপরেও আমরা কিছু আলোচনা করে থাকি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমাদেরকে জানা খুব জরুরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নবীদের নবী, তিনি নবীদের সভাপতি। সভাপতি আসন গ্রহণ করে সবার আগে, কিন্তু বক্তব্য দিতে হয় সবার পরে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন সবার আগে, কিন্তু তার বক্তব্যটা, অর্থাৎ তিনি পৃথিবীবাসীর কাছে এসেছেন সবার পরে, তার বক্তব্যটা ছিল সবার শেষে। এই জন্য তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না। এই জন্য তিনি সবার শেষে এসে বক্তব্যটা দিয়েছেন, সবার শেষের বক্তব্যটা তার। এই জন্য আমরা দেখতে পাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সবার শেষ নবী, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। তারপরে যারা নবী দাবি করেছে সবাই মিথ্যাবাদী, সবাই কাজ্জাব, সবচেয়ে বড় মিথ্যাবাদী। আপনি কি বলবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে আমাদের দর্শকদের জন্য? ধন্যবাদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার নবী, এবং তার মর্যাদা এটা আসলে বলেই শেষ করা কখনোই সম্ভব নয়। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা নিসা ইরশাদ করছেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, হে নবী আপনার প্রতি আমার অনুগ্রহ অনেক বেশি। কেমন অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেই নাই? যেখানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করেছেন, হে আল্লাহ আপনি আমার বুককে উন্মুক্ত করে দেন, রব্বি ইশরাহ লি সাদরি। আর সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুককে না চাইতেই উন্মুক্ত করে দিয়েছেন। ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার থেকে আপনার যাবতীয় বোঝাকে আমি রহিত করে দিয়েছি, হালকা করে দিয়েছি। তো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরা আলাম নাশরাহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে বলেছেন। সূরা দুহার মধ্যে যদি আমরা দেখি, যেটা সূরা আলাম নাশরাহের আগের সূরা, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আপনার রব আপনাকে এত বেশি দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। অন্যদের ক্ষেত্রে যখন এসেছে কথাটা, তখন সাধারণত এসেছে ওয়ালা সাউফা ইয়ারদা, তিনি খুশি হবেন, নাকি ব্যক্তি আল্লাহ তাআলার দান পেয়ে খুশি হবে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির প্রতি খুশি হবেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে আপনাকে এই পরিমাণ দেওয়া হবে যে আপনি খুশি হয়ে যাবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শাহিদ, মুবাশশির এবং নাযীর হিসাবে প্রেরণ করেছেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা আহজাবে এবং সূরা ফাতহের মধ্যে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হে রাসূল আপনি আপনাকে সমগ্র উম্মতের জন্য, একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আগত সবার জন্য আমি সাক্ষী হিসাবে প্রেরণ করলাম, এবং আপনাকে আমি উম্মতের জন্য সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করলাম, সতর্ককারী হিসাবে প্রেরণ করলাম। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনি, আপনি আল্লাহ তাআলার অনুগ্রহে আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকবেন। ওয়া সিরাজাম মুনীরা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সিরাজ, অর্থাৎ সূর্য, আলোকময়, যেটা সব কিছুকে আলোময় করে দেয়, এমন একটা বাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সূর্যের যেই আলো, সেই আলো তো অনেক সময় চোখের মধ্যে একটু অন্যরকম লাগে, সূর্যের দিকে তাকানো একটু কঠিন হয়ে যায়। তো এই জন্য হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করতেন চাঁদের দিকে, চাঁদের মাধ্যমে। তিনি একবার বলছেন যে আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আমার চোখকে অন্যরকম করে দিচ্ছে।
হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা খাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তারিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। আপনার চাইতে সুন্দর এই দুই নয়ন আর কাউকে দেখে নেই, এবং আপনার দেখবেই বা কী করে, আপনার চাইতে সুন্দর কোনো সুদর্শন পুরুষকে তো মানুষ কোনো নারী জন্মই দিতে পারে নাই। আপনি সৃষ্টি হয়েছেন, আপনাকে সৃষ্টি করা হয়েছে সকল দোষ থেকে মুক্ত করে, যেন আপনাকে দেখলে মনে হয় যে কোনো যেভাবে আপনি চেয়েছেন সেভাবে আপনাকে সৃজন করা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব বলি, অথবা তার ব্যক্তি চরিত্র বলি, অথবা তার গুণাবলী বলি, সর্বদিক থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ছিলেন এবং মর্যাদার নবী ছিলেন। আমরা একটা ফোন নিয়ে আলোচনা আসি। অবশ্যই। জি দর্শক, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। হ্যালো হুজুর, আমি ধানমন্ডি থেকে বলছি। জি হুজুর, আমি বলছিলাম যে পরকালে আল্লাহর নবী কোন শ্রেণীর মানুষকে উম্মত বলেই পরিচয় দিবেন না, এই ব্যাপারে একটু বলবেন? জি, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দিই। পরকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শ্রেণীর মানুষকে উম্মত বলে পরিচয় দিবেন না? জি, পরকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক শ্রেণীর মানুষকে উম্মত বলে পরিচয় দেবেন না, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গঠন করে নাই, এবং প্রথম দিকে হয়তো দাবি করেছিল আমি মুসলমান, কিন্তু মুসলমান বলে তার মধ্যে যে সকল কাজ, যে সকল আদর্শ আনা দরকার সেগুলো সে ভিতরে ধারণ করেন নাই, এমন ব্যক্তিদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত বলে পরিচয় দিবেন না। এবং নতুন নতুন কিছু আবিষ্কার, নতুন যারা আবিষ্কার করেছিল, বেদাত করেছিল, এরা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাউসার পান করতে আসবে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাউসার প্রথমে পান করাতে যাবেন। ফেরেশতারা বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না যে এরা আপনার পরে, অর্থাৎ আপনি এই পৃথিবী থেকে চলে আসার পরে তারা কি করেছিল সেটা আপনি জানেন না। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও যে ব্যক্তি আমার শরীয়তকে পরিবর্তন করে ফেলেছে আমার পরে। এই সকল লোকদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত বলে পরিচয় দিবেন না। আমাদের কি করণীয়? প্রথমত বলবো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল, ওয়া বিশারাতু ঈসা, এবং আমার ভাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদের ফসল, ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআতহা, এবং আমার আম্মা আমার জন্মের আগে একটি বিশেষ স্বপ্ন দেখেছিলেন যে একটি নূর বের হয়ে যাচ্ছে, যে নূরের মাধ্যমে দূর দূরান্তের যে প্রাসাদগুলো আছে সেটা মক্কার এই কুটির ঘরে, ছোট্ট একটি ঘরের মধ্যে সমস্ত দূর দূরান্ত সব কিছুকে আলোকিত করে দিচ্ছে। এই যে উনি দেখেছিলেন যে ওনার আম্মাজান আমেনা, তিনি দেখলেন যে সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গেল। সিরিয়ার প্রাসাদ, তখন সিরিয়া কিন্তু সুপার পাওয়ার ছিল। জি, তো উনি দেখলেন যে ওনার ভিতর থেকে একটা আলো বের হলো এবং সেটা সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত করে দিল। সুবহানাল্লাহ। তো এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু অনেক বুজুর্গ একজন নবী। তিনি কাবা ঘর নির্মাণ করেছেন, কিন্তু কাবা ঘরকে কে রক্ষণাবেক্ষণ করবে? কাবা ঘরের যে দাওয়াত, এটা সারা বিশ্বের মধ্যে কে প্রচার করবেন? সেজন্য তিনি একজন নবী তার বংশে যেন আসেন, এটা তিনি কামনা করেছেন, এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিফলন ঘটিয়েছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, তিনি নাম ধরে পর্যন্ত বলে গেছেন যে আমার পরে একজন রসুল আসবেন যার নাম হবে আহমদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম। এবং এই যে হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এবং সুসংবাদের ফসল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের অস্তিত্বের চাইতেও বেশি কাছের, আমাদের নিজের চাইতেও বেশি প্রিয় হবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে কি করতে হবে, আমাদের করণীয়টা কি? সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে যেও না। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না।
এই আয়াতটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে লেখা আছে এখনো, এবং আপনি দেখবেন রওজার আশপাশে পিন পতন নীরবতা, কোনো আওয়াজ নাই, এত মানুষ সেখানে কিন্তু আওয়াজ নাই, একেবারে চুপচাপ পিন পতন নীরবতা সেখানে আছে। কারণ এখানেও জোরে আওয়াজ করা নিষেধ আছে, কারণ আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন রসুলের সামনে তোমরা কেউ জোরে আওয়াজ করবে না। তো এখনো সেখানে এই আয়াতের অনুসরণ আছে, কেউ সেখানে জোরে কথা বলে না, সবাই ফিস ফিস করে কথা বলে। আলহামদুলিল্লাহ। সূরা আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আচরণ কেমন হবে এই বিষয়ে একটা দিক নির্দেশনা দিয়েছেন। ওয়া কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ, আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া এটা তোমাদের জন্য সমীচীন নয়। সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিরকম আচরণ করবে এটা স্পষ্ট করে বলা হয়েছে। ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিন বান্দাদের কথাবার্তা তো হবে এই যে তাদেরকে যদি আল্লাহ এবং তার রসুল ডাকেন এই উদ্দেশ্যে যে তাদের মধ্যে কোনো ফয়সালা করবেন, তখন মুমিনরা আল্লাহর কালামের সামনে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরিপূর্ণ সারেন্ডার করবে এবং বলবে আমরা শুনলাম এবং মানলাম। বাস এটাই হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের দায়িত্ব এবং কর্তব্য, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা নিয়ে এসেছেন সেটা শোনা মাত্রই আমাকে মানতে হবে। এমন করা যাবে না যে আমি শুনলাম কিন্তু সেক্ষেত্রে আমি আমার নিজের ইচ্ছাধিকার প্রয়োগ করলাম। কোরআন মাজিদের আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে ইঙ্গিত করেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রসুল কোনো বিষয়ে একটা ফয়সালা করে দিয়েছেন, এরপরে সে ওই বিষয়ে নিজের ইচ্ছাধিকার প্রয়োগ করবে, এটা হতেই পারে না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার নবী, তিনি সবচাইতে শ্রেষ্ঠ নবী, তার সামনে আমাদের কোনো কিছু তাকে পাশ কাটিয়ে কোনো কাজ করার আমাদের অধিকার নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের নবুয়ত কখন থেকে শুরু হয়েছে এই বিষয়ে যখন জিজ্ঞেস করা হয় যে মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, তখন তিনি বলেছিলেন যে ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং শরীরের মধ্যে ছিলেন, আত্মা এবং শরীরের মধ্যে ছিলেন, তখন থেকে আমার নবুয়তের সূচনা হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমাদেরকে এটাও বলেছেন যে তোমরা আমার জন্য ওয়াসিলার দোয়া করো। যখন আজান হয়, আজানের পরে মুয়াজ্জিন সাহেব যা বলবেন সেগুলোই তোমরা বলবে এবং বিশেষ করে বলবে যে আল্লাহ আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দান করেন। এটা জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচু স্তরের একটি স্থান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই উঁচু স্থানটি আমাকেই দিবেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রাতের বেলা তাহাজ্জুদ সালাত আদায় করেন, আপনার জন্য এটা বিশেষ নফল হবে এবং পরবর্তী উম্মতের জন্য এটা কার্যকর। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জি আলহামদুলিল্লাহ, আমি একটা ফোন নিয়ে আলোচনা আসবো। জি দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি রুবেল বলছিলাম ঢাকা থেকে। আমার দুটো বিষয় জানা রয়েছে। প্রথমত আমি জানতে চাই বিয়ের আগে যে ছেলে মেয়ে যখন দেখা হয় বা পাত্র পাত্রী দেখা হয়, তখন আসলে এই যে একসাথে এরকম ছেলে মেয়ে সামনাসামনি দেখা, পাত্র পাত্রী দেখা, এটা জায়েজ কিনা, বা অনেক সময় দেখা যায় তাদের জানাশোনার জন্য আলাদা করে তাদেরকে কথা বলার একটা ইয়া থাকে যে আলাদা করে তারা কথা বলবে, এটাও ইসলাম সমর্থন করে কিনা। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে বিচারক নিয়ে জানতে চাই যে বিচারকরা যখন বিচার করেন তো উনি অনেক চেষ্টা করা সত্ত্বেও যদি ওনার দ্বারা ভুল বিচার হয়, এই ক্ষেত্রে ইসলাম কি বলে, এই দুটো বিষয় জানা রয়েছে। জি আপনি আমাদের সাথে থাকুন। দুইটা প্রশ্ন করেছেন রুবেল ভাই ঢাকা থেকে। প্রথম প্রশ্ন হলো বিয়ের আগে ছেলে মেয়ে দেখাশোনা করবে, এই দেখাশোনা করার মধ্যে কোনো ইসলামের কোনো নিষেধ আছে কিনা, বা তারা কথা বলবে, আলাদা কথা বলবে, একে অপরকে জানবে, কথা বলবে, এটা ব্যাপারে কোনো নিষেধ আছে কিনা? তিরমিজি শরীফের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বিবাহ সম্পর্কে বলছিলেন যে আমি তো বিবাহ করতে যাচ্ছি, সেখানে বিবাহ করব কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখে নাও, তুমি দেখে তারপরে আগাও, কারণ তোমার পছন্দ অপছন্দ, শব্দটা হুবহু এরকম না কিন্তু মর্মটা হচ্ছে যে তোমার পছন্দ অপছন্দের বিষয় আছে, তুমি একটু দেখে নাও। তো এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এবং প্রাথমিক কিছু কথাবার্তা অন্য অন্য মাহরাম আত্মীয়দের উপস্থিতিতে স্বাভাবিকভাবে বলার অনুমতি রয়েছে,
কিন্তু একেবারেই ঘনিষ্ঠভাবে কথাবার্তা বলা, একেবারে আলাদা হয়ে যাওয়া, যেটা আমাদের সমাজের মধ্যে পশ্চিমা সভ্যতা থেকে আসছে, যে তারা নিজেদেরকে জানবে, অনেক বেশি একজন আরেকজনকে জানবে, এই জন্য ফোনের পর ফোন কথা বলতে থাকা, আলাদা রেস্টুরেন্টে যাওয়া, এগুলো বলার, এগুলো এই সংস্কৃতি ইসলাম অনুমোদন করে না। এবং ঘনিষ্ঠ হওয়া এবং ঘুরতে যাওয়া, দুজনে ঘুরতে মিলে যাওয়া। ঘুরতে যাওয়া, দুজনে কিছু আলাদা সময় কাটানো, জি। এইগুলো আসলে জায়েজ নেই। মাহরামদের সামনে বা দুজনে কিছু কথা বললো, জানলো, দুজনের অভিব্যক্তি ব্যক্ত করা বা একে অপরের কিছু ইচ্ছা অনিচ্ছা জানা বা দেখা, তাই না, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। এটা এবার জায়েজ আছে। এক্ষেত্রে আমাদের দেশের যে কালচারটা, এটা কিন্তু খুব সুন্দর একটা সুন্দর কালচার একটা এবং culture। ইসলাম এটাকে অনুমোদন করে। সেটা হচ্ছে যে আগে মূলত আমার ঘরের যেই নারীরা আছেন, আমার বোন আছেন, আমার মা আছেন, আমার ভাবি আছেন, তারা গিয়ে মেয়ে সম্পর্কে জানবে, আমার ফুফু খালা, তারা বিভিন্নভাবে মেয়ে সম্পর্কে জানবে, আমার যে সকল প্রশ্নগুলো আছে তারা মেয়েকে বলবে। এবং এরপরে যখন আমার মা, কারণ একজন বউ যখন আমার ঘরে আসবেন, তখন কিন্তু কেবল আমার সাথেই যে তিনি সংসার করবেন তা না, তাকে পুরো একটা রাজ্য দেওয়া হবে, আমার মায়ের একটা রাজ্য, আমার বোনের রাজ্য, এই সকল জায়গায় আমার পুরো ফ্যামিলির সাথে, আমার ফ্যামিলির সাথে তার একটা সম্পর্ক হবে। তো তারা গিয়ে বিভিন্ন বিষয়, যেগুলো অভ্যন্তরীণ বিষয়গুলো জানা দরকার, ছেলের যে প্রশ্নগুলো আছে যেগুলো তাদের মাধ্যমে করা সম্ভব, এগুলো করবেন। আরেকটা হলো, যদি একান্ত কিছু প্রশ্ন থাকে তাহলে মাহরামরা একটু দূরে থাকলেন, কিন্তু চেহারাটা দেখা যাচ্ছে, দুইজনের চেহারাটা দেখা যাচ্ছে, এতটুকু দূরত্বে মাহরাম আত্মীয়রা, মাহরাম বলতে যাদের সাথে মেয়ের পর্দা নাই এমন আত্মীয়রা দূরে থেকে অবস্থান করলেন, তাদের সামনে কথাবার্তা বলা যেতে পারে। এবং এটা কিন্তু জরুরি, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, উভয় উভয়কে পছন্দ করবে, তারপরে বিবাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা'ইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসবার বিজাদিদ দ্বীন। এখানে জামাল শব্দটা বলা হয়েছে যে তোমরা সাধারণত 4 কারণে বিয়ে করে থাকে। একটা হলো তার বংশ গৌরব দেখে, তার সম্পদ দেখে, তার জামাল দেখে, সৌন্দর্য দেখে। তো সৌন্দর্য দেখাটা এটা জরুরি, যে তোমার পছন্দ হলো কিনা। পরবর্তীতে এমন একজনকে বিয়ে করলো, অর্থাৎ না দেখে শুনে বিয়ে করলো, যেটা তার পছন্দ না। তো এখন পছন্দ হলো না, এমন একজনকে বিয়ে করাই দিল, পরবর্তীতে তো এই ছেলে সুন্দর মেয়েদের পিছনে দৌড়াই বেড়াবে, তো সেটা তো একটা পরকীয়া হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এই জন্য পছন্দ হলো কিনা এটা দেখাটা জরুরি, এবং এটা দেখতে হবে, এটা দেখে তারপরে, এবং মেয়েটাকেও দেখতে হবে ছেলেটা তার পছন্দ কিনা, এটা দেখে তারপরে বিবাহ করা, এটা জরুরি একটা বিষয়, অবশ্যই দেখে নিতে হবে। না দেখে বিয়ে করাটা ঠিক না, দেখে শুনে বিয়ে করাটা জরুরি। জি, ধন্যবাদ। আমি মুফতি শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে আসছি। তিনি বলছেন যে বিচারকরা যখন বিচার করে, তো তারা তো আসলে সাক্ষী বা সাক্ষ্য যেটা পায় তার উপরে বিচার করে। তিনি চেষ্টা করলেন অনেক বিচার বিশ্লেষণ করে সুষ্ঠু বিচারের জন্য তিনি চিন্তা করলেন, অনেক চেষ্টা করছেন মানে নিরপেক্ষ বিচার করার জন্য, কিন্তু তারপরেও যদি তিনি না পারেন বিচার, যদি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে 3 ধরনের বিচারকের কথা আছে। একজন বিচারক হলো যিনি বিচারটা বুঝে শুনে ন্যায় বিচার করেছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পেয়ে যাবেন। আরেকজন আছে, তিনি চেষ্টা করেছেন কিন্তু তার ভুল হয়েছে, অনিচ্ছা সত্ত্বে ভুল হয়েছে, তিনিও নাজাত পাবেন। আর যেই বিচারক বুঝে শুনে অন্যায় রায় দিয়েছেন, তিনি আল্লাহর কাছে নাজাত পাবেন না, তিনি আল্লাহর কাছে ধরা খাবেন। রাইট। যে বিচারক বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন তার সাধ্য অনুযায়ী, এরপরও বিচার ভুল হতে পারে, মানুষ তো, সেই ভুলটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আশা করা যায়। আরেকটা হলো যে বিচারক তো আসলে নিজে দেখে না, তো সাক্ষী শপথের উপরে ভিত্তি করে তিনি বিচার করেন। এই ক্ষেত্রে যদি সাক্ষী শপথ যারা আছে তারা যদি ভুল ইনফরমেশন দেয়, সেজন্য সাক্ষী শপথ দায়ী থাকবে। এটা তো বিচারকের আয়াতের বাইরে, তিনি তার, এই জন্য সাক্ষী যারা থাকবে তারা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে যারা সাক্ষী দিবে, সাক্ষ্য যারা দিবে, তাদেরকে বলেছেন যে তুমি সত্য সাক্ষ্য দাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই সাক্ষ্য যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তাও তুমি সত্য সাক্ষ্য দাও। কথাটা এমনভাবে আল্লাহ বলছেন যে এটা যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায়, তাও তুমি সত্য সাক্ষ্য দাও। কথাটা কত গুরুত্বপূর্ণ আপনি একটু চিন্তা করে দেখেছেন? যে তুমি যে সাক্ষ্য দিবে, এটা অবশ্যই তুমি সত্য সাক্ষ্য দিবে আল্লাহর জন্য। এই সাক্ষ্য যদি তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, তাও তুমি সত্য কথা বলবে।
তোমার পিতামাতার বিরুদ্ধে চলে যায় তাও তুমি সত্য কথা বলবে, যদি তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায় তাও তুমি সত্য কথা বলবে। কিন্তু আমরা কি দেখি, আমাদের দেশে এই সাক্ষী বিক্রি হয়, টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দেয়। সুতরাং এই জায়গাটায় বিচার কার্য পরিচালনার জন্য সাক্ষী খুব জরুরি একটি বিষয়। সুতরাং আরেকটা হলো বিচারকরা বিচার বিশ্লেষণ না করেই বিচার কার্য পরিচালনা করে, তারাও কিন্তু দায়ী থেকে যাবে। সুতরাং আমাদেরকে আপনি যেটা বলছেন যে বিচার কার্য পরিচালনার জন্য বিচার বিশ্লেষণ করা খুব জরুরি। বিচার বিশ্লেষণ করে যদি ভুল হয়ে যায় তার জন্য বিচারকরা দায়ী থাকবে না। আমরা আসলে একেবারে শেষ দিকে চলে এসেছি। আপনি যদি একদম সংক্ষেপে আজকের বিষয়ের উপরে একদম সংক্ষেপে আধা মিনিটের মধ্যে কিছু বলেন। জি, বিশ্বনবীর মর্যাদা এটা তো আসলে কখনোই বর্ণনা করে শেষ করা যাবে না। আমাদের করণীয়টা হচ্ছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এর অর্থ হচ্ছে এটাও একটা অর্থ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয়ে ফয়সালা দিয়েছেন, রসুল একটি দিকে আহ্বান করছেন আর তার নফস অন্যদিকে আহ্বান করছে। এখন ইমানের দাবি হলো তার নফসের দাবি পূরণ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে আহ্বান করেছেন, রসুল যেটা সুন্নত বলেছেন সেটাকে অনুসরণ করা। আর এখানে রাসূলের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে শুধুই আনুগত্যের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন সেটাই আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা। এখানে কোনো গবেষণার বা এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নেই। আমাদের দেশে একটি বিভ্রান্তি ছড়ানো হয় যে যারা মাযহাব মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা, আর মাযহাবের ইমামরা যেটা বলছেন সেটাকেই মানে। এটা কিন্তু একটা চরম মিথ্যা প্রতারণা, সাধারণ মানুষকে প্রতারিত করা হচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি যেখানে দেখেছি কোনো একটি বিষয়ে আল্লাহর রাসূলের ফয়সালা আছে, এটা ফাআলারা আছে, এটা আমার মাথার উপরে, এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনো উক্তি দেন নাই। এমনকি রাসূলের সাহাবায়ে কেরাম যদি কোনো ফয়সালা দিয়েছেন সেই বিষয়টা তো মুস্তাহিদ আলেমেরা মাযহাবের ইমামরা কোনো ইজতিহাদ গবেষণা করেন নাই। যেখানে আল্লাহর রাসূলের কোনো ফয়সালা পাওয়া যায় নাই বা সাহাবীদের ফয়সালা পাওয়া যায় না, সেখানে মুস্তাহিদ উলামা কেরাম ইজতিহাদ করেছেন আমাদের রাসূলের আনুগত্য করা সহজ হওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আপনি একদম আধা মিনিটে বলুন। আমি আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানার চেষ্টা করি। ছোট্ট যে কোনো একটা বই আমরা আমাদের জীবনে একবার হলেও পড়ি। অনেক কিছুই আমরা দৈনিক পড়ছি, এখন আমাদের হাতে মোবাইল থাকার কারণে সামাজিক মাধ্যমে নিয়মিতই আমি পড়ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা বই, 100 পৃষ্ঠার একটা বই আমরা নিয়ে যে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে সেটা পড়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। জি, ধন্যবাদ আপনার উভয়কেও, চমৎকার কথা বলেছেন। প্রিয় দর্শক, আমার অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি, দেখুন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে অনেক নবীর নাম ধরে ডেকেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইবনাহু, ইয়া মূসা, ইয়া ঈসা, এরকম বিভিন্ন নবীর নাম ধরে ডেকেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে একবারও ডাকেননি। বরং মুহাম্মদ শব্দটা কোরআনুল কারীমের 4 জায়গায় আছে, শুধু পরিচয় দিয়েছেন, নাম ধরে ডেকেননি। বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন নামে ডেকেছেন। বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তারপরে তাহা, বিভিন্ন উপনামে ডেকেছেন, নাম ধরে ডাকেননি। বরং আল্লাহ রসুলকে নাম ধরে ডাকবেন কিয়ামতের ময়দানে, যখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে সিজদা দিয়ে উম্মতের জন্য কাঁদবেন, তখন তিনি নাম ধরে ডাকবেন ইয়া মুহাম্মদ। তখন আল্লাহ পাক নিজের কুদরতি হাত রসুলের মাথার উপরে দিবেন আর বলবেন রাসাক, তোমার মাথা উঠাও, আমি তোমার সমস্ত উম্মতকে ক্ষমা করে দিলাম। সেই দিন শুধু ডাকবেন, এর আগে ডাকবেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। পৃথিবীর একদম জাপানে যখন আজান হয়, আজান একামতে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উচ্চারণ রয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা পৃথিবীতে কোথাও না কোথাও আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারিত হচ্ছে। এমন একটা সময় নাই যখন রসুলের নাম পৃথিবীতে উচ্চারিত হয় না। কোথাও না কোথাও আজান হচ্ছে, ইকামত হচ্ছে, দুরূদ শরীফ পাঠ হচ্ছে, এমন একটা মুহূর্ত নাই যখন রসুলের নাম উচ্চারিত হচ্ছে না। পৃথিবীতে কোথাও না কোথাও উচ্চারিত হচ্ছে। এটা হলো রসুলের মর্যাদা। আল্লাহ পাক আমাদের রসুলের সেই মর্যাদা
আকিদাকে সমুন্নত রাখার তৌফিক দান করুন, আমিন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।